নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ এঁচোড়ের রেসিপি। এখন কিন্তু বাজারে এঁচোড় উঠে গেছে, আর অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এঁচোড় রান্না হচ্ছে। আজ আমি আপনাদের সঙ্গে এঁচোড়ের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। আর এখানে এঁচোড়গুলো কেটে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। অবশ্যই জলে রেখে দেবেন, না হলে লালচে কালার হয়ে যাবে। এখন এঁচোড়গুলোকে জল থেকে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আপনারা চাইলে বন্ধুরা এটা কড়াতেও সিদ্ধ করতে পারেন, তবে আজ কিন্তু আমি প্রেশার কুকারে এই এঁচোড়টাকে দিয়ে দেবো। একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো আমার আজকের এই নিরামিষ এঁচোড়ের তরকারি। একবার খেলে এর স্বাদ কিন্তু সারা জীবন আপনারা ভুলতে পারবেন না। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই নিরামিষ এঁচোড়ের রেসিপি। এখন এঁচোড়গুলোকে লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম। একটু জল দিয়ে একটা মাত্র সিটি দেবো। একটা সিটিতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো ওপর থেকে একটু সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলটা সেদ্ধ করার সময় দেবেন, কড়াতে হোক বা প্রেশার কুকারে হোক। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রেশারের ঢাকনাটা দিয়ে একটা সিটি হতে দিচ্ছি। বন্ধুরা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু মিস করে যাবেন। এখন এটা এরকম থাক, প্রেশার কুকারটা সরিয়ে রাখবো। এখন আদা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর বানিয়ে নেবো একটা স্পেশাল মশলা। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনিয়া, নিয়ে নিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ, দুটো শুকনো লঙ্কা আর জয়িত্রী। এখানে কিন্তু জায়ফলের ব্যবহার করিনি, একটু জয়িত্রীর ব্যবহার করেছি। এগুলোকে শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মাথায় রাখবেন এগুলো পুড়ে যাতে না যায়। এবারে এটাকে তুলে নিয়ে এটাকে গুঁড়ো করে সাইডে রেখে দেবো। এই মশলাটা ব্যবহার করলে এঁচোড়ের রূপ রস গন্ধ বর্ণ চেঞ্জ হয়ে যাবে। তবে মশলাটা কখন ব্যবহার করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এখন আবারও কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেবো আলু। এঁচোড়ের মধ্যে এই রকম করে আমি আলু কেটে নিয়েছি, আর আলুগুলোকে লাল লাল করে ভেজেও নিয়েছি। এবারে আলুগুলোকে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। এখন যে তেল আছে তার মধ্যে জল ঝরানো এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। এঁচোড় কিন্তু খুব বেশি গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ভাজতে গেলে ঘেটে যাবে। একটু শক্ত শক্ত রেখে নামাবেন। আমি কিন্তু একটা সিটি দিতেই সেদ্ধ হয়ে গেছে। আপনারা মানে এঁচোড়ের কোয়ালিটিটা মেনটেন করে তবেই কিন্তু সিটিটা দেবেন। যদি এঁচোড় এনে বাড়িতে অনেক দিন রেখে থাকেন 2-3 দিন, তাহলে কিন্তু দুটো সিটি দেবেন। আর যদি মানে একদম ফ্রেশ এঁচোড় হয় তাহলে একটা সিটি দিলেই একদম গলে যাবে বন্ধুরা, মাথায় রাখবেন। আমার যেটা মনে হলো সেটাই বললাম। এবারে এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটা গরম হলে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো গোটা জিরা। প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। দেখুন এখন ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা। খুব ভালো করে টমেটো আদার পেস্টটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে এখন আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। বন্ধুরা কোন মশলার পর কি মশলা দিচ্ছি বা কোন পদ্ধতিতে এঁচোড়টা রান্না করছি এটা যদি আপনারা ঠিকঠাক না দেখেন তাহলে কিন্তু হয়তো এঁচোড়ের স্বাদটা আপনাদের অতটা ভালো হবে না। এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। সবই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি বন্ধুরা, লবণটাও দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি এগুলোকে মানে পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর যদি এগুলো গোটা জিরে বা জিরা ধনা যদি বেটে ব্যবহার করেন আরও ভালো হয় টেস্টটা। এখন গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে আবারও
কষিয়ে নিচ্ছি। দেখুন কষানোর পর যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে দেবো। আলু আর এঁচোড়টাকে দিয়ে আবারও একটু কষাতে হবে মশলার সঙ্গে। দেখুন বন্ধুরা, এঁচোড় কিন্তু ঘেঁটে বা গলে যায়নি, মাথায় রাখবেন। ঘেঁটে বা গলে গেলে কিন্তু এঁচোড়টা খেতে অতটা ভালো হবে না। খুব ভালো করে মশলার সঙ্গে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষাতে হবে। কষানোটা যতটা সুন্দর হবে এঁচোড়ের টেস্টটাও ততটা দুর্দান্ত হবে। আপনারা যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনেও এটাকে রান্না করে খেতে পারেন। এবারে দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল দিতে যাবেন না, এটা একটু মাখো মাখো রান্না হবে, একটু মানে ঝোল ঝোল টাইপের থাকবে, তবেই কিন্তু এঁচোড়টা খেতে ভালো লাগে। এবার জল দিয়ে খুব ভালো করে এঁচোড় আর আলুটাকে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে রান্নাটা করছি বন্ধুরা। এবারে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ফুটতে দেবো। কালারটাও কিন্তু খুব দুর্দান্ত এসেছে বন্ধুরা। এবার যখন ঠিক এই রকম ফুটতে শুরু করবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। দেখুন কতটা সুন্দর কালার এসছে। আলু একটা আমি ভেঙে দিচ্ছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এঁচোড় তো আগে থেকেই আমার সেদ্ধ করা। ঠিক এই পর্যায়ে বন্ধুরা দিয়ে দিতে হবে সেই ভেজে নেওয়া মশলাটা। মাথায় রাখবেন এই মশলাটা কিন্তু পুড়ে যাতে না যায়। ভাজার সময় মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখুন এঁচোড়ের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এঁচোড়ের এই রকম ঝোল ঝোল রাখলে এটা কিন্তু নামানোর পরে ঠান্ডা হলে আরও টেনে নেবে। তার জন্যে এই রকম অবস্থাতেই আমি নামাবো। আমি এখানে চিনির পরিবর্তে দিয়ে দিচ্ছি বাতাসা, কারণ আমার কাছে চিনি নেই। আমি বাতাসা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুড় বা চিনি ব্যবহার করতে পারেন, আর একটু ঘিও ব্যবহার করতে পারেন। যেহেতু বাড়িতে খাবো আর তেলের পরিমাণটা এঁচোড়ে একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি ঘিটাকে স্কিপ করলাম। অবশ্যই আপনারা এখানে ঘিটা দিয়ে দেবেন। বাতাসাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গলে যায়। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে এঁচোড়টা বেশ খেতে ভালো হবে। তবে বন্ধুরা এই পদ্ধতিতে অন্তত একবার রান্না করে দেখবেন, ভীষণই টেস্টি হয় বন্ধুরা। আর যদি আপনারা চিনির বদলে গুড় বা বাতাসা দিয়ে রান্নাটা করেন, আপনি ভাবতেই পারবেন না যে এর কি টেস্ট। এখন আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি এঁচোড়ের কালারটা কতটা সুন্দর এসছে। যতটা সুন্দরের কালার ছিল ততটা সুন্দর খেতে ছিল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর